ইতিহাসে এসেছে আলেম প্রেমিক ছিলেন, আলেমদের সাথে পরামর্শ করতেন ওনার ক্ষমতার সমান। ইতিহাসে যতটুকু এসেছে যে উনি বলতেন যে তোমরা তোমাদের ইসলামের দাওয়াতকে এই দেশে প্রচার করার জন্য তোমাদের যত বর্ষণ আছে তোমরা ব্যয় করো। এবং আমি আমার পক্ষ থেকে সরকার হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সমর্থন করে যাব। বলেন সুবহানাল্লাহ। তার নেওয়ার জন্য, তার কথা যেন এটা সত্য হয়ে থাকে, আল্লাহ যেন এই ওসিলায় তার গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলেন আমিন। এরপরে আপনারা আমার থেকে বেশি দেখেছেন বর্তমান সোশ্যাল মিডিয়া তার খাতগুলো বহন করেছে আলেম ওলামা, ঠিক কিনা বলেন? এটা কি মিথ্যা কোনো কথা? না না, তার আলেম ওলামা খাত বহন করেছে বিশেষ আলেমরা। আমরা যাদেরকে আমাদের সমাজের জন্য আইডল মনে করি, যাদেরকে ভালো আলেম মনে করি, মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, শেখ আহমদুল্লাহ, ডক্টর শফিক রহমান এবং এর সাথে সাথে আরো আলেম ওলামার সাথে ছিল এবং জানাজার ভিতরে অনেক আলেম ওলামার অংশ হয়েছে। আল্লাহ তো চাহেন এই উসিলায় তাকে মাফ করতে পারেন কি না বলেন? তার ইতিহাস আপনারা ভালো জানেন। এমনি তার জন্ম সম্ভাবনা ভারতে, আমি যতটুকু দেখেছি আজকে নীলকুড়ি নাকি যেন জায়গার নাম ভারতের, সেখান থেকে দিনাজপুর থেকে ফেনী। তার বাবা ছিল ইস্কান্দার মজুমদার, তার মা ছিল তায়েমা মজুমদার। তারা এখানে বসবাস করতেন ফেনীতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ যতটুকু আমি আজকে সকালে একটু দেখাশোনা করেছি, খুব ভালো একটা বংশ ছিল। হতে পারে মুসলিম গোষ্ঠী হিসাবে, মুসলিম বংশ হিসাবে আল্লাহ মাফ করতে পারেন কি না বলেন? আমরা শুধু দায়িত্ব হিসাবে তিনবারের সুনামধন্য নেত্রী আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করব এবং আজকে যে এলান এসেছে